হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেইলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর গাছে এত ফুল ফুটেছে যে তোমাদের শেয়ার না করে পারলাম না। এই যে এখানে একটা টগর ফুল গাছ আছে, এই টগর ফুলটা একটু অন্য রকমের টগর ফুল। তা গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর মানে গাছের মাথাটা একটু ওপর দিকে অনেকটাই, তাই ফুল পাড়তেও আমার অনেকটাই অসুবিধা হয়। আর এই গাছটায় দেখো এত ফুল ফুটেছে, পুরো সাদা হয়ে রয়েছে। আর এই টগর ফুলগুলো না মানে অনেকক্ষণ মানে সুন্দর থাকে, মানে নেতায় না। আর এই ফুলগুলো সিংহাসনে সাজিয়ে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। তাই তোমাদের দেখো একটা গাছে মানে তুললে এক সাজি ফুল হবে, এত ফুল ফুটেছে। আর আগে এই গাছটা একদমই ফুল ফুটতো না, গাছটা কেটে দিয়েছিলাম। আর এই দিকে দেখো একটা রক্তজবা, এই গাছটাও কেটে দিয়েছিলাম। গাছটা এখন অনেক সুন্দর হয়েছে। আর দেখো গাছে কত ফুল মানে কুড়ি এসছে, এই ফুলগুলো সব ফুটবে। মানে আজকে 5-6টা জবা ফুল ফুটেছে। আর গাছটা এত সুন্দর লাগছে দেখতে, সব কুচি কুচি ডালপালা বেরিয়েছে, তো তাই গাছটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এর আগে গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো, ফুল পাড়াও যেত না, অনেকটা লম্বা হয়ে গেছিলো। তাই শীতের সময় না এই গাছগুলো কেটে দিয়েছিলাম। আর গরমের সময় দেখো এত সুন্দর ডালপালা বেরিয়েছে। আর এখানে দেখো অনেক নয়নতারা ফুল ফুটেছে। আর এইদিকে দেখো আমার তুলসী মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার বাড়ি, তোমাদের দেখালাম। আমাদের একটা ছোট্ট বাড়ি। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, এই দেখো এতগুলো। আর ওখানে দেখো কুমড়ো শাকের ডগা কেটে নিয়ে এসছি, ডগাগুলো একদম মানে একদম কুচি লক করছে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলো এখন বেছে নেব। আজকে সকালবেলায় মানে প্রত্যেক দিন তো যখন অফিসে যাই আমি ভাত রান্না করে দিই। আজকে আমি আর ভাত রান্না করে দিতে পারিনি, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বলেছিল তাড়াতাড়ি যাবে, অন্যদিন তো 9টার সময় যায়, তা 7টার সময় ঘুম থেকে উঠলেও আমার হয়ে যায়, রান্না করে দিয়ে টিফিন করে দিয়ে সমস্ত কিছু হয়ে যায়। আর আজকে বলেছিল যে 5টা না 5:30টায় ডাকতে, তা আমি নিজেই ঘুম থেকে উঠেছি 6টার সময়। তাই সকালবেলা আজকে আর রান্না করে দিতে পারিনি, শুধু চা খেয়ে চলে গেছে। তাই মনটা ভীষণ খারাপ। অন্যদিন তো সকালবেলায় যখন রান্না করি তখন ভাত ডাল এগুলো সব সকালে রান্না হয়ে যায়, আর পরে বাদবাকি বাজার করে মাছ টাছ নিয়ে এসে রান্না করি। তাই জন্য আজকে সকালবেলায় আমার আর রান্না করা হলো না। তারপরে সমস্ত কাজকর্ম করে এখন দেখো রান্নাঘরে এসেছি রান্না করতে। দেখবে গরম ভাতও বসিয়েছি, কারণ ভাত অন্যদিন সকালবেলায় করি, আর আজকে ভাতটা পরে বসিয়েছি। কারণ আমি তো সকালবেলায় ভাত রান্না করে রাখি প্রত্যেক দিন, আজকে আর মানে ভাত রান্না করতে পারিনি। আর এখানে দেখো কুমড়ো শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন কড়াইতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আবার সম্বার দেবো। এই দেখো এখানে রসুন থেতো করে রেখে দিয়েছি, আর এখানে কালো জিরা আর ওখানে শুকনো লঙ্কা দিয়েছি। আর এই শাকটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি, কালো জিরাটা দিয়ে দিলাম। এখানে দেখো কুমড়ো শাকের ঝোলটা রান্না করবো, তাই ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন। রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে এখন এই যেটা সিদ্ধ করে রেখেছি এটা ঢেলে দিচ্ছি এখন। আর নামানোর আগে একটু ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়, কেননা রসুন ফোড়ন দিয়ে তরকারি করলে না, সেই তরকারিতে ধনেপাতা না দিলেও হয়। এখন দেখো এই তরকারিটা একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর লাউ শাকের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। লাউ শাক না, কুমড়ো শাক। আর কুমড়ো শাকটা রান্না করা হয়েও গেছে। আর এখানে দেখো কড়াইতে টক ডাল বসিয়েছি। গরমের দিনে প্রত্যেক দিন আমার টক ডাল রান্না করতে হয়, আর সকালবেলা যখন অফিসে যায় তখন ঝাল ডাল রান্না করি। সকালবেলা ও যখন খায় তখন ঝাল ডাল, আর পরে আমাদের জন্য টক ডাল বানাই। আর এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি রান্না করেছি। আর এখানে দেখো এখানে কুমড়ো শাক কচি কচি দেখে ভালো করে বেছে নিয়েছি।
আর এখানে দেখো এটা নামিয়ে নেব এখন। আলু পটলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি। অনেকটাই তো চিংড়ি মাছ নিয়েছি, তাই জন্য ভাবলাম দুইভাবে রান্না করি, খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছটা আলু পটলের তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এখানে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন এখানে ভেজে নিয়েছি, আর ওদিকে পাতাটা ভেজে নিয়েছি। এই দেখো এখানে গরম ভাত বসিয়েছি আমার আর আমার ছেলের। আর এখানে দেখো বাটাটা বেটে নিয়েছি। আর ওদিকে তো টক ডাল, তারপর কুমড়ো শাকের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, সমস্ত কিছু রান্না করেছি। আর কে কে এরকম পাতা বাটাও খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো অনেকটা হয়েছিল, দারুণ হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল। আর শিলনোড়ায় তো মশলা করি না, মিক্সচারই করি। ওই যখন কিছু বাটা করি তখন করি, আর সর্ষে পোস্ত বাটলেই এই শিলনোড়াটা ব্যবহার করি, নয়তো মিক্সচারেই মশলাটা করে নিই। আর ওই সর্ষে মিক্সচারে করলে না ভালো হয় না, দানা দানা থেকে যায়। আর যে কোনো বাটা বানালে এই শিলনোড়াতে বাটলেই সেটা বেশি ভালো হয় খেতে। আর মিক্সচারে বাটা কেউ কেউ করে না, তা যাই হোক শিলনোড়াতেই করতে হয়। তারপর আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে রাত 11টা। এই দেখো গাছ থেকে আম পড়েছে হাওয়ায়, আম পড়ে গাছ থেকে একদম ফেটেও গেছে, একদম গাছ পাকা আম, খেতে দারুণ লাগে, কেনা আমের থেকে 1000 গুণ ভালো খেতে এই গাছ পাকা আম। এই দেখো আমের কালারগুলো অনেক সুন্দর। আর এই গাছ পাকা আম আমরা সবসময় খাই, মানে কেনা আম অতটা খাই না, কিনিও না। মানে গাছে যদি আম হয় আমাদের আর কেনা হয় না, তাই গাছের আম মানে গাছেই পাকে, তখনই গাছ থেকে পেড়ে আমরা খাই, আর দারুণ লাগে। আর যখন নাকি আম হয় না, কিনে যখন খাই না, আমাদের মনে হয় কি যে কি খেলাম এটা, মানে আমের কোনো স্বাদই নেই। আর কে কে এরকম গাছ পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আর আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি। এখানে দেখো রাত 11টা বাজুক, 11:30 বাজুক না কেন, আমাকে বাসন মেজেই রাখতে লাগে, সকালে যেহেতু রান্না করতে হয়। টাটা।